থ্যাংক ইউ ভিউয়ার্স, যারা বিটিটি কোর্সটি করে ব্যারিস্টার হতে চাচ্ছেন তাদের জন্য সিভিল প্রসিডিউরসের এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা চলছে। আজকে চলবে আপিল, অর্থাৎ আপিলটা কীভাবে হয়। এনি সিভিলাইজ ন্যাশন অর কোর্ট সিস্টেম হ্যাভ অ্যান আপিল সিস্টেম। অ্যান্ড আপিল সিস্টেমের দুটো কোর্ট থাকে, একটা হচ্ছে আপিল কোর্ট আর একটা হচ্ছে লোয়ার কোর্ট। আপিল কোর্ট হচ্ছে সেই কোর্ট যেই কোর্টে আমরা আপিলটি দায়ের করব। অর্থাৎ আপিল কোর্ট মিনস দ্য কোর্ট টু হুইচ অ্যান আপিল ইজ মেড, অ্যান্ড দ্য লোয়ার কোর্ট মিনস দ্য কোর্ট অর জাজ ফ্রম হোম এ ডিসিশন টু আপিল ইজ ব্রট। অর্থাৎ যেই কোর্টে বা যেই জাজের ডিসিশন থেকে আমরা আপিলটি করব বা আপিলটা এসেছে সেটি হচ্ছে লোয়ার কোর্ট। কাউন্সিল রোলস আমি সংক্ষেপে বলে যাচ্ছি। কাউন্সিলের বা এখানে একজন ব্যারিস্টারের যে ভূমিকা থাকে সেটি হচ্ছে চার ধরনের ভূমিকা থাকে। একটা হচ্ছে অ্যাডভাইজিং এবং সেকিং পারমিশন, সেটেলিং ডকুমেন্টেশন এবং কন্ডাক্টিং দ্য আপিল। এখন সেকিং আমরা যদি অ্যাডভাইজিংটা করি, অ্যাডভাইজিং অর্থাৎ যখন বিচারটা শেষের প্রক্রিয়ায় চলে আসে তখন একটা নোট নেওয়া উচিত যে এটা প্রসপেক্ট অফ সাকসেস অফ দ্য আপিল কত পার্সেন্ট এবং এখানে আমার জেতার সম্ভাবনা কতটুকু এই আপিলে, এবং আমার ক্লায়েন্টের স্বার্থটা কী, এবং এই যে আপিল করবো এই আপিল করতে কী পরিমাণ টাকা খরচ হতে পারে সেটি আমার ক্লায়েন্ট জানে কিনা, এই বিষয়টাকে তাকে অ্যাওয়্যার করা। আমি যদি 5,000 পাউন্ডের একটা মামলা লড়ে সেখানে 10,000 টাকা বা 10,000 পাউন্ড আমার খরচ হয়ে যায়, তাহলে তো সেই আপিলটি করে আসলে আমার ক্লায়েন্ট লাভবান হবে না। তারপর সেকেন্ড স্টেজ আছে সেকিং পারমিশনস। রিমেম্বার টু ট্রাই দ্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। এবং এই পারমিশনটা প্রথম আদালতে যেদিন রায় হবে, রায় হওয়ার সাথে সাথে সেখানে আমরা কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্সে আমরা এই আপিলের পারমিশন চাইতে পারি, অথবা যে কোর্টে আমি আপিল করতে যাব সেই কোর্টও আমি চাইতে পারে। এক্ষেত্রে হবে কি যে একজন মানে ডাবল চান্স পাসে টু টেক দ্য ডাবল বাইট ইন এ চেরি, অর্থাৎ একটা চেরি ফলে দুইবার করে কামড় দেওয়ার সুযোগ হচ্ছে যদি আমি ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টে আমি আপিলের সেকিং পারমিশনটা করে ফেলি বা পারমিশনটা চাই। সেটেলিং ডকুমেন্টসের মধ্যে থাকবে হচ্ছে আমার স্কেলেটন আর্গুমেন্ট থাকবে, তারপরে আমার স্টেটমেন্ট অফ কেস থাকবে, তারপরে আমার যে জাজমেন্টের উপর ভিত্তি করে আমি আপিল করছি সেই জাজমেন্ট থাকবে, এবং আদার্স অ্যাডভাইস অন বান্ডেল, যেই অ্যাডভাইস অন বান্ডেল যে যা যা লাগে প্রয়োজনীয় সব কিছুই এর মধ্যে অ্যাপিলের নোটিশ এগুলো ইনক্লুডিং থাকবে। আচ্ছা, কন্ডাক্টিং আপিল, কীভাবে আপিলটা কন্ডাক্টিং করবে। নর্মালি যেই ব্যক্তি আপিলের জন্য আবেদন করে, যে নর্মালি আসামি পক্ষই বেশি করে থাকে, যদি বাদী পক্ষ করে থাকে সেটাও করতে পারে যদি সে মনে করে পর্যাপ্ত সাজা হয়নি বা আসামি পক্ষ খালাস পেয়েছে। তো নর্মালি আসামি পক্ষই আমরা দেখে থাকি যে আপিল করে থাকে, তবে যিনি আপিলটি করবেন এই লিটিগেশনে হিয়ারিংটা তিনি শুরু করবেন। আচ্ছা, নট অ্যান আপিল, অনেকগুলো বিষয় আছে যেগুলো আপিল বলে গণ্য হবে না। তার মধ্যে একটা হচ্ছে রিমেম্বার দ্যাট ইন সাম সিচুয়েশন অ্যাপ্রোপ্রিয়েট কোর্স ইজ গো ব্যাক টু দ্য কোর্ট উইচ মেড দ্য অর্ডার। কিছু কিছু কোর্ট আছে যে অর্ডারটা তৈরি করে সেই কোর্টের কাছেই ফিরে যেতে হয়, কোনো ক্লারিক্যাল মিস্টেক থাকে বা অন্য কিছু থাকতে পারে, তখন সেটাকে আমরা যদি পুনরায় ওই কোর্টেই ফিরে যাই তাহলে সেটাকে আমরা আপিল বলে গণ্য করব না। যেমন যদি আমরা রিভিউ করি, যে সেম ডিসিশনের ক্ষেত্রে রিকনসিডারেশনে যাই, রিভিউ করি সেম কোর্টে, তাহলে কিন্তু সেটা আপিল হবে না। ওয়ার অ্যান অর্ডার ইনক্লুডস এ লিবার্টি টু অ্যাপ্লাই, যেখানে একটা অর্ডার আছে, স্বাধীনতা আছে আবেদন করার, সেটার টমলিন অর্ডার এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, তাহলে সেটাও কিন্তু আপিল হবে না। ওয়ার এ রেসপন্ডেন্ট সেক্স টু ভ্যারি এ ডিসচার্জ অর অ্যান ইন্টারিম ইনজাংশন, সে যদি মনে করেন যে এক পক্ষ ইন্টারিম একটা ইনজাংশন চেয়েছে, এখন অপর পক্ষ সেই কোর্টেই গেল যে এটাকে ইনজাংশনটা একটু চেঞ্জ করা যায় কিনা, অন্যভাবে করলে ভালো হয় কিনা, অথবা ইনজাংশনটা তুলে নেওয়া যায় কিনা, সেক্ষেত্রে এটি কিন্তু আপিলের মধ্যে পড়বে না। তাহলে আপিল কোন কোর্টে যাবে বা কোন কোর্ট থেকে ডিসিশন নিয়ে কোন কোর্টে যাবে সেটি কিন্তু একটু আমরা আলোচনা করছি। নর্মালি কাউন্ট কোর্ট ডিস্ট্রিক্ট জাজ থেকে আপিল যাবে হচ্ছে কাউন্ট কোর্ট সার্কিট জাজে। কাউন্ট কোর্ট সার্কিট জাজ মে বি আপিল টু দ্য হাইকোর্ট জাজ। এখন হাইকোর্ট জাজ আর হচ্ছে হাইকোর্ট মাস্টার্স। হাইকোর্টে দুই ধরনের জাজ আছে, একটা হচ্ছে হাইকোর্ট জাস্টিস, আরেকটা হচ্ছে হাইকোর্ট মাস্টার্স। হাইকোর্ট মাস্টার্সরা কিন্তু ক্রাউন কোর্টে মাঝে মাঝে এসে কিন্তু তারা বসে এবং তারাও কিন্তু বিচার করে। তাহলে হাইকোর্ট মাস্টার্সরা যারা হাইকোর্টের বিচারপতি আছে, আবার ডিস্ট্রিক্ট জাজে এসে বা কাউন্ট কোর্টে এসে জাজমেন্টের জন্য তারা পার্ট টাইম হিসেবে কাজ করে। তাহলে হাইকোর্ট মাস্টার যদি থাকে যারা ক্রাউন কোর্টে বসে এবং ডিস্ট্রিক্ট জাজ, তারা এই দুটো থেকে আমরা আপিল করতে পারবো সরাসরি হাইকোর্টে। হাইকোর্ট মাস্টার্স কিন্তু হাইকোর্টের সরাসরি বিচারপতি হাইকোর্টে বসে সে না, কিন্তু যে ডিসিশন দিয়েছে হাইকোর্ট ক্রাউন কোর্টে এসে হাইকোর্টের বিচারপতি কিন্তু বসেছেন, সে তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। আর হাইকোর্ট থেকে আমাদের সিদ্ধান্ত যাবে, হাইকোর্ট থেকে জাজ মে বি আপিল টু দ্য সরাসরি কোর্ট অফ আপিল, এবং কোর্ট অফ আপিল থেকে আমরা
যাব সরাসরি সুপ্রিম কোর্ট। এ হচ্ছে আপিল। কিন্তু এটা হচ্ছে নর্মাল প্রসিডিউরস, নর্মাল আপিলের রুলস। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, এক্সেপশন হয়, তাহলে কীভাবে যাব? সাম আপিলস ফ্রম এ কাউন্টি কোর্ট সার্কিট জাজ গো স্ট্রেইট টু দ্য কোর্ট অফ আপিল। কিছু কিছু জিনিস আছে যে কাউন্টি কোর্ট থেকে সরাসরি কোর্ট অফ আপিলে যাবে, হাইকোর্টে যাবে না। রেদার দেন হাইকোর্ট, এর কিছু সার্কামস্টান্সেস আছে যে কোন কোন সার্কামস্টান্সে আমরা কাউন্টি কোর্ট সার্কিট জাজ থেকে সরাসরি কোর্ট অফ আপিলে আমরা আপিল করব। যখন একটা ফাইনাল ডিসিশন মেড ইন এ মাল্টি ট্র্যাক ক্লেম, আমরা জানি ক্লেমটা হচ্ছে 3 ধরনের: স্মল ক্লেম, ফার্স্ট ট্র্যাক ক্লেম, স্মল ট্র্যাক ক্লেমস, ফার্স্ট ট্র্যাক ক্লেমস এবং মাল্টি ট্র্যাক ক্লেমস। মাল্টি ট্র্যাক যেটা মানে অনেক বড় ক্লেম, যেটা সেই বিভিন্ন ধরনের জটিল এবং বড় ধরনের মামলা, সেটা হচ্ছে মাল্টি ট্র্যাক ক্লেম। তো মাল্টি ট্র্যাক ক্লেমের যদি আপিল হয়, যেটা ডিসিশনটা কোথায় হয়েছে, এ ফাইনাল ডিসিশন ওয়াজ মেড ইন কাউন্টি কোর্ট সার্কিট জাজ, তাহলে এটা হাইকোর্টে যাবে না, সরাসরি চলে যাবে আপনার নেক্সট লেভেলে, অর্থাৎ কোর্ট অফ আপিলে। আমরা দ্বিতীয় স্টেজে যদি দেখি, ফাইনাল ডিসিশন মেড ইন এ স্পেশালিস্ট প্রসিডিংস, আমরা স্পেশালিস্ট প্রসিডিংসের মধ্যে যদি আমরা দেখি যে এটা স্পেশাল প্রসিডিংসের মধ্য দিয়ে এই মামলাটি নিষ্পত্তি হয়েছে, বিশেষ কোনো মামলা, বিশেষ আদালতের মামলা, যেমন আইসিটি অ্যাক্ট বা আইসিটি ট্রাইব্যুনাল, যেটি অ্যাভেলেবেল না, তাহলে সেটি সরাসরি কোর্ট অফ আপিলে চলে যাবে। ওয়ার দ্য ডিসিশন বাই দ্য কাউন্টি কোর্ট সার্কিট জাজ অর এ হাইকোর্ট জাজ, যখন ডিসিশনটা কাউন্টি কোর্ট সার্কিট জাজ অথবা হাইকোর্ট জাজ ওয়াজ এ সেকেন্ড আপিল, অর্থাৎ এখানে যদি আপিল করা হয় তাহলে এটা সেকেন্ড আপিল, অর্থাৎ ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা ডিসিশন হয়েছে, সেটা আপিল হয়েছে একবার, এখন দ্বিতীয়বার যখন আপিল করতে চাচ্ছে কাউন্টি কোর্ট সার্কিট জাজে করে, তাহলে এটা সেকেন্ড আপিল হয়। বা আমরা যদি হাইকোর্টেও যাই তাহলে এটা সেকেন্ড আপিল হচ্ছে। তো দ্বিতীয় আপিল যখন হবে তখন আর এটা এই হাইকোর্ট জাজ এটা নিতে পারবে না, তখন এটা কি সেকেন্ড আপিল উইল বি গো স্ট্রেট টু দ্য কোর্ট অফ আপিল। তাহলে উই হিয়ার ফ্রম এ লোয়ার কোর্ট, দ্য সেকেন্ড আপিল উইল গো স্ট্রেট টু দ্য কোর্ট অফ আপিল, অর্থাৎ ফার্স্ট আপিল যদি আমরা কোনো লোয়ার কোর্টে শুনে থাকি তাহলে সেকেন্ড আপিল চলে যাবে কোর্ট অফ আপিলে।